একটা ভাওতাবাজি জামাত ইসলামের, কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। আসসালামু আলাইকুম নেতা, ভালো আছেন নেতা? নেতা আপনারা নিয়ে তো আসলে কিছু বলতে পারবো না, কারণ আপনি তো নেতা, আপনি তো মহান। আপনার উপর তো আর কোনো কথা বলা যাবে না, কারণ আপনি নেতা। এই জামাত ইসলাম পেনশনের পয়সা খায়, এই জামাত ইসলাম গ্যারের দখলের টাকা খায়, এই জামাত ইসলাম আওয়ামী লীগের কাছ থেকে টাকা খায়। আমি তখন জামাত ইসলামের দুই এক হান্নানরে আমি বলছিলাম এই খারাপ এরে সরান, ওরা আমাকে আরো বুঝায় বলে না রাখেন, আমি তাদের কথা রাখি নাই বলে আমার এই আমাকে বলছে আমার সাথে সম্পর্ক ভালো করে না, আবার তাকে সরাই দিছি। মনে লাগছে তকবীর করে জামাত ইসলাম কহিল সাহেবরে আমি বাধা দিছি, তারপরেও সে বলছে যে আমাদের চ্যালেঞ্জ দিয়ে চোরকে বসায়। জামাত ইসলাম চোর, জামাত ইসলামকে চোরকে সমর্থন করে। কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই, কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়তে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে, র্যাব দিয়ে শেষ করে দিছে। যুবদল করতে দেয় নাই, ছাত্র দল করতে দেয় নাই। কিনে বাংলা কোর্টের রাত্রে 12টার সময় ম্যাডাম আসছে, দরজা আমি টানি খুলে না, ম্যাডাম গিয়েছে, তার এক ছেলে আছে। কে ছেলে? আমি কে ছেলে? কে? মুজাহিদ সাহেব তার ছেলে। সে আসছে, ম্যাডামের দরজা খুলছে, তারপরে নামছে। দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। স্টেজে যাবেন ওই সময়, ম্যাডামের ওই সময় ভোরবেলা ফজরের নেওয়ার সময় যে দেখবেন যে তারা দখল করে স্টেজ সামনের কাতারে সব দখল করে আছে। বিএনপিদের কোনো পাত্তা ছিল না। আর তারা এখন কয় মহিলাদের নেতৃত্ব কি না যায়, না যায়। ওরা হাসিনার সাথে ঘর করে নাই, বিএনপির সাথে ঘর করে নাই। এবং আমরা বিএনপির সময় নির্বাচনে বারবার বলছি এই তারিখে নির্বাচন গেলে আমরা আসবো না। তারা বলছে বিএনপি না গেলেও আমরা নির্বাচন করব। তার প্রতিশোধ পাইছে না পাখিতে, আওয়ামী লীগ ফাঁসি দিছে না তাদেরকে, ফাঁসি দিছে। এইখানে দেখেন জামাত ইসলাম এই পৌরসভায় কোনটায় বাদ নাই আপনি বলেন? সব জায়গায় দখলে আছে, সব জায়গায়। আওয়ামী লীগের কোন এক নেতা, বড় বড় নেতা আমার কাছে রিং দিছে, আমি ধরি নাই। একটা লোকের রিং ধরে বলছি আপনার কাছে কি আমি এই 17 বছর কি রিং দিয়ে আপনার কাছে কোনো সাহায্য পাইছি? বলেন, তখন বলেন না, তাহলে আপনি আমাকে রিং দিয়েন না দয়া করে। নেতায় নিজে তো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাইতে আছে, সাথে তার কর্মীদেরকেও নিয়ে যাইতে আছে। মানে চিন্তা করেন যে এই জায়গায় কতগুলো মানুষ বসা তার পাশে, কেউ সাহস পাইতেছে না যে তার এই বিষয়টা বলবে, কারণ সে তো নেতা, তার কিছু বলা যাবে না। নেতায় ভুল বলুক সঠিক বলুক, নেতা যেটা কইছে ওইটাই রাইট, কারণ সে নেতা। এখন বিষয়টা হচ্ছে যে 6 মাস আগের এত বড়, এত সুন্দর, এত গোছালো, এত সাজানো, এত সুন্দর কইরা একটা নিদর্শন যে আল্লাহ আমাদেরকে দেখাইছে, এইটা থেকে কি আমরা একটু শিক্ষা নিতে পারি নাই? ইসলাম বিদ্বেষী হইয়েন না, ইসলাম টিকা থাকবে, ধ্বংস হয়ে যাবেন আপনারা। বাংলাদেশে নতুন নতুন টাকলা মুরাতের জন্ম হইতে আছে। আসলে এমন টাকলা মুরাত এর আগেও আসছে, আবার চলেও গেছে, কিন্তু টাকলাগিরি যে বিষয় নিয়ে দেখাইতে গেছে, যে ইসলামরে নিয়ে দেখাইতে গেছে, ওইটা ঠিকই রয়ে গেছে আর থাকবেই তো, কারণ ইসলামের জন্য তো আল্লাহই যথেষ্ট। এটা তো
আল্লাহই সাপোর্ট দেয়, আল্লাহই প্রোটেক্ট করে। আর এই টাকলারা মানে আসে নেতার একটু খুশি করার জন্য, এবার গরম গরম কিছু কথাবার্তা বলে, পরে দিন শেষ হয় কি এই টাকলাদের সব হারায়। তো টাকলা টাকলা সাইজেন না, ভালো কিছু হন, ভালো কিছু করেন, নিজে ধ্বংস হয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু এই অবুঝ, হ্যাঁ এই অবুঝ কর্মীগুলারে ধ্বংস করেন না, অতীত থেকে শিক্ষা নেন, নাইলে পরিণতি কিন্তু 6 মাস আগে যা হয়েছে তেমনই হবে। হ্যাঁ, আর নেতার কর্মীদের কথা কি বলবো, কারণ নেতার কর্মীরা তো নেতার উপরে কথা বলতে পারবে না, বললে তো আবার সমস্যা হয়ে যাবে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল।